নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আজকে আমি বানাবো সাবুর পোলাও। এইরকম ঝুরঝুরে সাবুর পোলাও বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এটা আপনারা যে কোনো উপবাসের দিন বা একাদশীর দিনও করে খেতে পারেন। এখানে আমি 300 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি সাবু সমান সমান জল দিয়েছি। এটাকে মাত্র 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে সেঁকে নেব। আর পোলাওয়ে যেগুলো দেবো, এখানে আমি গাজর নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, বাদাম নিয়েছি, ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। রান্নাটা সম্পূর্ণ হবে ঘিয়ে। এখানে আমি 10 মিনিট পর সাবুগুলোকে ছেঁকে নিয়েছি। দেখুন এক ফোঁটাও জল নেই, পুরো ঝুরঝুরে হয়েছে আর সাবুগুলো ভালোভাবে ভিজে গেছে। আগে থেকে আমি কড়াই গরম করে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। এবার আমি এক এক করে সব বাদাম আর সবজিগুলো ভেজে নেব। এখানে আমি বাদামটা হালকা ব্রাউন করে ভাজবো। বাদাম বেশি ভাজলে তেতো হয়ে যাবে। হালকা ব্রাউন কালার চলে আসলেই বাদামগুলো আমি নামিয়ে নেব। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়েই আরেকটু পরিমাণ ঘি দিয়ে দেব। এবার আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই কড়াইয়ে আমি আরেকটু পরিমাণ ঘি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ফোড়ন গোটা গরম মশলা। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। এই পোলাওয়ে আপনারা ছোট ছোট করে ফুলকপি, আলু, মটরশুঁটি আরও অন্যরকম যার যেরকম পছন্দের সবজি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে শুধুমাত্র গাজর দিয়ে করছি। গাজরগুলো আমি হালকা নেড়ে চেড়ে নেব আর লো ফ্লেমে রান্নাটা কমপ্লিট করব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবার আমি ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে দেখে নেব। সবজিগুলো এখনও পর্যন্ত নরম হয়নি, আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে দেখে নেব। এভাবে করেই নেড়ে চেড়ে নিতে হবে। সবজিগুলো এখনও শক্ত আছে, আমি আরেকটু রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার আমি ছেঁকে রাখা সাবুগুলো দিয়ে দেব। সাবুগুলো কতটা ঝুরঝুরে আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। এবার আমি এর উপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি।
এবার এইগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে আর এরকমভাবে হালকাভাবে নেড়ে চেড়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমাদের রান্না প্রায় শেষের দিকেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আমাদের রান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।